বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি কঠিন জাদুবান ও জিন পরীর দূর করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে। প্রিয় ভাই বোনেরা, আজকে আমি আপনাদের মাঝে এমন একটি আমল বর্ণনা করব, একেবারে অন্ধকার দূর হয়ে যাবে। কুফরি, জাদুবান, জিন, শয়তান সবকিছুই একেবারে দৌড়ে পালাবে ইনশাআল্লাহ। এটি এমন এক আমল, একবারের জন্য যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন, সারা জীবনের জন্য সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা এই পবিত্র আমলের মধ্যে এমন বিশেষ শক্তি লুকায়িত রেখেছেন যে শক্তির সামনে কোনো জাদু, কুফরি, বানটুনা, জিন কখনোই টিকতে পারে না। একবারের জন্য আজকের এই আমলটিকে আমি যেভাবে আপনাদের মাঝে বর্ণনা করব, যদি করতে পারেন ইনশাআল্লাহ সারা জীবনের জন্য সুস্থ হবেন ইনশাআল্লাহ। অনেকেই রয়েছেন, অনেক আমল করেছেন, অনেক তদবির করেছেন, অনেক শায়েখদের কাছে গিয়েছেন, ঘুরতে ঘুরতে একেবারে এখন আর কোনো কিছু করতে ইচ্ছে করে না। তাদেরকে বলবো, জীবনে আর একবারের জন্য আজকের এই আমলটিকে যদি সঠিক নিয়মে করতে পারেন, আল্লাহ তাআলার রহমতে ইনশাআল্লাহ আপনি আমল করে উঠবেন। সাথে সাথে আল্লাহ তাআলার অশেষ রহমতে জাদুবান এবং জিন পরি থেকে মুহূর্তের মধ্যেই মুক্তি লাভ করবেন ইনশাআল্লাহ। কারণ এই আমলের ভিতরে আমি এমন কিছু বিশেষ কথা উল্লেখ করব যা আপনারা কল্পনাও করতে পারবেন না, যে এই আমলের মধ্যে আল্লাহ তাআলা যে বিশেষ শক্তি লুকায়িত রেখেছেন, এই বিশেষ শক্তির সামনে কোনো প্রকার জাদুবান এবং জিন পরি কখনোই টিকতে পারে না ইনশাআল্লাহ। কারণ এই আমলের মধ্যে এমন এমন কথা আমি উল্লেখ করব আপনাদের মাঝে, যা আপনারা কেউ কখনো কল্পনাও করতে পারেননি। আপনারা তো একটি বিষয় জানেন যে মহান আল্লাহ তাআলা এই জিন জাতিদের উপরে কর্তৃত্ব করার জন্য একজন বিশেষ নবীকে প্রেরণ করেছিলেন। তিনি হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা তাকে এই জিন জাতি এবং বাতাস এবং পাখিদের উপরে সম্পূর্ণ কর্তৃত্ব দান করেছিলেন। মনে রাখবেন, এই সব কিছুই আল্লাহ তাআলা তার অধীন করে দিয়েছিলেন। আজকে যে কথাগুলোর দ্বারা হচ্ছে এই বিশেষ জাদুবান জিন পরীকে সারা জীবনের জন্য দূর করবেন, সেই কথাটি কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাম নিজেও ব্যবহার করতেন। আসিফ ইবনে বারখিয়া রাহমাতুল্লাহ আলাইহি, আহমেদ আল বনী সহ পৃথিবীর শ্রেষ্ঠ শায়েখগণ, যাদের আমরা এখন ধুলার সমতুল্যও না, যাদের পায়ের নিচে ধুলা, যে সেই ধুলার সমতুল্য আমরা না, সেই শায়েখরা, সেই বিশেষ ব্যক্তিরাও কিন্তু আজকের এই বিশেষ কথাগুলোর মাধ্যমে আর বিশেষ আমলের মাধ্যমে সকল প্রকার জাদুবানকে, কুফুরিকে এবং কি সকল প্রকার জিন এবং শয়তান এবং পরীকে মুহূর্তের মধ্যেই দূর করে দিতেন। এমনভাবে দূর করতেন যা আপনারা কেউ কল্পনা করতে পারবেন না। অতএব আজকের এই আমল থেকে আমি যেভাবে বলবো, দয়া করে একবার শুনে সেই নিয়মে আমল করে দেখেন। আল্লাহ তাআলার রহমতে ইনশাআল্লাহ মুহূর্তের মধ্যেই মুক্তি পাবেন। আমি তো বললাম আপনারা আমল করে উঠবেন, সাথে সাথেই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। আর এই আমলের মধ্যে আমি আপনাদের জন্য আরেকটি বিষয় বর্ণনা করব, আপনারা বুঝতে পারবেন এই আমল যখন বর্ণনা করব, যে আগে আমল করেছেন, কি কি ভুল করেছেন, কেন আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাননি, তাও আমি আপনাদের মাঝে এই বিশেষ ভিডিওর মধ্যেই তুলে ধরব। দেখবেন অনেক ভয়ানক কিছু, যেগুলো দেখা যায় আপনার ব্যবসা বাণিজ্যকে নষ্ট করে দিচ্ছে, আপনার সংসারকে নষ্ট করে দিচ্ছে, বিয়ে আটকে দিচ্ছে, ঘরে অশান্তি। আবার দেখা যাচ্ছে যে আপনি হঠাৎ করে ভয় পাচ্ছেন, ভয়ানক স্বপ্ন দেখছেন। আবার দেখা যায় যে অনেক সময় রয়েছেন অনেক খারাপ দুশ্মনরা, দেখা যায় কবরস্থানের মাটি দিয়ে খারাপ মন্ত্র পড়ে, গাছের উপরে, মাছের উপরে দেখা যায় খারাপ কিছু করে আপনার উপরে হচ্ছে জাদুবান করছে, জিন পরি চাপিয়ে দিচ্ছে, শয়তান চাপিয়ে দিচ্ছে। দেখা যায় আপনি যতই আগাচ্ছেন ততই পিছিয়ে যাচ্ছেন, কোনো কিছুতেই দেখা যায় আপনার কোনো রকম শান্তি মিলছে না এবং কোনো কিছুতেই আপনি অগ্রসর হতে পারছেন না। দেখা যায় অন্ধকার যেন আপনাকে চারোদিক থেকে ঘিরে ফেলেছে। মনে রাখবেন, আজকের এই পবিত্র কোরআনের আমলটি হচ্ছে সেই অন্ধকার থেকে নিজেকে রক্ষা করার জন্য, নিজেকে বাঁচানোর জন্য, নিজের পরিবার পরিজন, স্ত্রী, পুত্র, সন্তান, স্বামীকে, আপনার পরিবার সদস্যকে যারা এই ধরনের সমস্যার মধ্যে রয়েছেন তাদেরকে বাঁচানোর জন্য আজকে এই আমলটি কিন্তু মোক্ষম একটি আমল। একবারের জন্য এই আমলটিকে আমি যেভাবে বর্ণনা করব, দয়া করে আপনারা সেইভাবে করার চেষ্টা করবেন। নিজেরাই অবাক হয়ে যাবেন যে আপনি আমল করা থেকে উঠে যাওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলার রহমত ইনশাআল্লাহ আমল কমপ্লিট করবেন। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য হচ্ছে এমন সাহায্য চলে আসবে যে জাদু, কুফরি বা নুহমি সেই একেবারে এমনভাবে জিন পরীরা দূর হয়ে যাবে যে তওবা করে পালাবে, আর কোনোদিন আপনার আশেপাশে ফিরে আসবে না। দেখবেন অনেক মানুষ রয়েছে এরকম। আমি আপনাদেরকে আজকে এই আমল বর্ণনা করার ক্ষেত্রে
অনেকের কথাই মনে পড়ছে, তবে আমি বিশেষ একজনের কথা বলবো। আমেরিকার একজন ভাই থাকেন, দেখা যায় ভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক, তার মেয়ের বয়স হচ্ছে 19 বছর। সে হঠাৎ করে সবকিছু ভুলে যেতে শুরু করে। দেখা যায় তার অবস্থা এরকম, সে রাত হলেই বলে যে তার মাথায় কিছু একটা ঢুকছে, এমনকি সে নিজে থেকে হচ্ছে এমন রূপ নাই, মনে হয় সে আর মানুষ নেই। দেখা যায় এমন অবস্থা, তাকে ডাক্তার দেখিয়েছে, কোনো ফলাফল হয়নি। ডাক্তার বলেছেন মানসিক রোগ, অথচ রাতের বেলা সে একা একা কাঁপতে শুরু করে, বিছানা কাঁপতে শুরু করে, তার কণ্ঠ চেঞ্জ হয়ে যায়। আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে এই জাদু কুফরির প্রভাব কত খারাপ। আজকে যে আমলটি বর্ণনা করছি এটি কিন্তু সাধারণ কোনো আমল না। আপনারা এই আমলটি শুরু থেকে শেষ পর্যন্ত কি বলছি সেটা যদি আপনারা বুঝতে পারেন আর সেই অনুযায়ী আমল করতে পারেন, নিজেরাই এটার প্রমাণ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা আগে কি কি ভুল করেছেন, আমল করার পরেও কেন কাজে আসেনি, সেটা আমি তুলে ধরছি আপনাদের মাঝে। এই আমল করার জন্য আপনাদেরকে অবশ্যই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদেরকে এই আমল করার শুরুতে একটি নির্জন জায়গা বেছে নিতে হবে, অথবা নির্জন ঘর বেছে নিতে হবে। ঘরে আমল করলে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে পাক পবিত্র হয়ে অজু করে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে মহান আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে আপনি হচ্ছে আমল করবেন। তবে বিশ্বাস রাখবেন এই তাওসামের খাদেমরা আল্লাহ তাআলার হুকুমে আপনার পূর্ণ কাজ করে দিবে, এই বিশ্বাস নিয়ে আমল করবেন। আপনি পূর্ব দিকে প্রথমে মুখ করেই বলবেন, পূর্ব দিকের প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত দারিয়াইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার দুই সহকর্মী হযরত কাজাইল উসামাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত হামাইল উসামাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা হচ্ছে আল্লাহ তাআলার ইচ্ছায় আমার উপরে যত প্রকার হচ্ছে জাদুবান কুফরি রয়েছে, জিন পরীর প্রভাব রয়েছে, সবকিছু দূর করতে আমাকে আল্লাহ তাআলার হুকুমে বিশেষ সাহায্য সহযোগিতা করুন। এই কথাটি আপনি 3 বার বলেই আমল শুরু করবেন। তবে আপনি হচ্ছে আমল করার শুরুতে চেষ্টা করবেন সারফুল উম্মাহ তাহসিন করে নেওয়ার জন্য। সারফুল উম্মাহ তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা। আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন, ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না, তেমনি সারফুল উম্মাহ তাহসিন ছাড়া আমল করলে রুহানি জগৎ থেকে কখনোই সাড়া পাবেন না। এজন্য আমলও কখনোই কার্যকর হবে না। শায়েখরা যারা আমল তদবির করে দেন, একবারের জন্য যে আমল তদবির করে দিবেন, শুরুতে যদি সারফুল উম্মাহ তাহসিন করে আমল তদবির করে দেন, যাকে যে তদবির করে দিবেন সেই তদবির থেকেই সে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। একটু এদিক সেদিক হবে না। আর আপনারা যারা সারফুল উম্মাহ তাহসিন করতে পারবেন না, তারা প্রয়োজনে সারফুল উম্মাহ তাহসিন ছাড়া আমল করবেন, তবে শায়েখদের এটা অপরিহার্য। আপনারা সারফুল উম্মাহ তাহসিনের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনারা যে কাজটি করবেন, এই আমলটিকে শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এই কয়দিন করতে পারবেন। তবে অন্যান্য দিনেও করতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা আরেকটি ভিডিও লিংক পেয়ে যাবেন। ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে জানতে পারবেন কোন সময়ে আমল করলে সাথে সাথে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায়। আপনারা হচ্ছে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন। আপনারা অতি তাড়াতাড়ি আমার চ্যানেলে আরেকটি আমল পেয়ে যাবেন। জিনদের একজন চিকিৎসক রয়েছেন, তিনি হচ্ছেন ফাত্তাশ এবং জাদু কুফরি বানচুনাকে মুহূর্তের মধ্যে দূর করতে পারে। আমার বন্ধু জিন হচ্ছে আবুল কালব। এই দুইজনের মাধ্যমে বিশেষ একটি আমল অতি তাড়াতাড়ি আপনাদের মাঝে হাজির করবো ইনশাআল্লাহ। আপনারা এই আমল করার ক্ষেত্রে এই যে তালসামটি আমি লিখলাম, এই তালসামটিকে হুবহু আমি যেভাবে লিখলাম দয়া করে আপনারা সেভাবে লিখবেন। লিখার পরে আপনারা যে কাজটি করবেন, এই তালসামের চারপাশে গুল করে আপনাদেরকে তাওকিল লিখতে হবে। যদি মনে করেন আপনারা আরবি লিখতে পারেন না, বাংলাতেই তাওকিল লিখবেন, চারপাশে লিখবেন এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন। খাওয়ানো জাদু, ছিটানো জাদু, পুঁতে রাখা জাদু সহ সকল প্রকার জাদু কুফরি বানচুনাকে, দিন পরির আচরকে দূর করার জন্য এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাইরে বরকত দিয়ে ভরপুর করে দিন। আর যদি এই কথাগুলোকে আরবিতে লিখতে চান, তাহলে দয়া করে হচ্ছে এই রকম ভাবে লিখবেন, তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাদা তালসাম আত্তাকজিয়াতুন সাহরিয়াতুন আরাস সাহরি আসারি মাদফুন বিমা ফি জালিকা জামিউন আনু আস-সাহরি লিতাদমিরি ওয়া কাদাই আলুহা আল আজালু as-saatu বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। তবে যারা এই আরবিটা আমার মুখ থেকে শুনে লিখতে পারবেন না, তবে যারা আরবি বুঝেন তারা লিখতে পারবেন। এই আরবি ভাষা খুবই সহজ একটি ভাষা। লিখতে যারা পারবেন না, তারা আমার লাইভ ভিডিও থেকে এই আরবিটুকু, আপনারা যারা আরবিতেই লিখতে চান তারা দেখে নেবেন ইনশাআল্লাহ।
আপনারা যে কাজ করবেন, যখন এইভাবে লেখা শেষ হয়ে যাবে, আপনারা দয়া করে পবিত্র কোরআনে চলে যাবেন। তবে যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, কোনো সমস্যা নেই, বাংলা উচ্চারণ আমি আপনাদের জন্য স্ক্রিনে দিয়ে দিব ইনশাআল্লাহ। সেটা দেখে দেখেও যদি পাঠ করেন তাতেও কাজ হয়ে যাবে। আমি আপনাদেরকে এখন পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি, একটু দয়া করে অপেক্ষা করবেন। আপনারা যে কাজটি করবেন, পবিত্র কোরআনে চলে যাবেন, সূরাতুল ফালাকে বিসমিল্লাহ সারা কিন্তু পাঠ করবেন। আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যে কাজটি করবেন সেটি এই যে পবিত্র সূরাটি আশা করি দেখতে পাচ্ছেন, কুল আউযু বিরাব্বিল ফালাক থেকে শুরু করে আপনারা একবারে সম্পূর্ণ শেষ পর্যন্ত এই যে মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এই পর্যন্ত, হাসাদ পর্যন্ত আপনারা পাঠ করবেন। যখনই হাসাদে আসবেন তখন আপনাদের কাজ থাকবে আপনারা তাওকিল বলবেন। যদি মনে করেন যে আপনারা তাওকিল আরবিতে বলতে পারবেন না, তাহলে বাংলাতে বলবেন। এই পবিত্র সূরার খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন, খাওয়ানো জাদু, ছিটানো জাদু, পুঁতে রাখা জাদু সহ সকল প্রকার জাদু কুফরি, বাঞ্ছনা, জিন পরীর আছরকে দূর করার জন্য এক্ষুনি জলদি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। তবে এই কথাগুলোকে আরবিতে বলতে চাইলে বলবেন তাওয়াক্কালু খুদ্দামা হাদা সূরাতুশ শরীফ আত-তাকজিয়াতুস সাহরিয়াতু রাসুস সাহরিয়া সাদরি মাদফুন বিমা ফি জালিকা জামিউ আনু আস-সাহরি লিতাদমিরি ওয়া কাদা ইয়াদুহা আলাজাল ওয়াস-সাআতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। যখন আপনাদের এইভাবে তাওকিল বলা শেষ হয়ে যাবে, আবার সূরাটি পাঠ করবেন, আবার তাওকিল বলবেন। এই নিয়মে এই সূরাটিকে 3 থেকে 7 বার পর্যন্ত আপনারা দয়া করে পাঠ করবেন। তাওসাম কিন্তু আপনাদের সামনেই থাকবে, পারলে প্রতিবার ফু দিবেন, ফু না দিতে পারলেও কোনো সমস্যা নেই, সামনে রেখে পাঠ করলেও হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কথা, একটু আগে যেটা বললাম, যেটাকে সবাই ব্যবহার করতেন, সেই মহান কথাটিকে পাঠ করতে হবে। নিজেরা পাঠ করতে না পারলে দয়া করে আমার মুখ থেকে শুনবেন, আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। বারহাতিহিন কারিরিন তাতলিহিন তোরানিন মাজ্জারিন বাজ্জারিন তারকাবিন বারহাসিন গালমাসিন খুদিরিন কালনাহুদিন বারশানিন কাদহিরিন নামুশালাকিন বারহায়লা বাশকাইলাকিন কাদমাদিন আনগালালিতিন কাবারাতিন গায়াহা কাইদা হুলা শামহাহিরিন বিকাতাউনাইহিন বাশারিসিন তোনাসিন শাম খাবারুকিন আল্লাহুম্মা বিহাক্কি কাকাইদিন ইয়াগতাশি বিলাত শাক বিলিন আমবিলিন জালরামা মাহজামা হালমাজিন ওয়ারদাবিহিন মাফাইদিন বিইদ্দাতিকা ইল্লামা আখাসতা সামাহুম ওয়া আবসারুম সুবহানামা লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির। এই মহান আজিমত বরহাতিয়াকে আমার মুখ থেকে শুনে না, নিজেরাই পাঠ করেন। 3 থেকে 7 বার পর্যন্ত আপনাদেরকে শুনতে হবে। এরপর আপনারা কি করবেন সেটা বলে দিচ্ছি, তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই ইজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে, প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আপনারা যে কাজটি করবেন সেটি এই পবিত্র তালসামের মধ্যে সামান্য আতর মেখে তালসামটি আপনার পকেটে, মানিব্যাগে, অথবা হিজাবের নিচে, অথবা টুপির নিচে, পাগড়ির নিচে, অথবা মাদুরিতে ভরে গলা অথবা হাতে ব্যবহার করবেন। আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম, ওই মুহূর্তে আপনি পরিপূর্ণ সুস্থ হবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।